নমস্কার। আপনারা দেখছেন বিগ নিউজ। আর বিগ নিউজ আজকে পৌঁছে গিয়েছিল নদিয়া জেলার তেহট্ট হাউলিয়া মোড়ের সিপিএমের প্রতিবাদ জনসভায়। সিপিএম শূন্য থেকে তারা উঠতে চাইছে। যেমন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অনেক প্রকল্প বা অনেক দুর্নীতি তাদের বিরুদ্ধে যখন সিপিএম রাস্তায় এসে তারা লড়াই করছেন, রাস্তায় এসে প্রতিবাদ করছেন, তেমন আজ বাইরে কেন্দ্র সরকারের যে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে যখন পশ্চিমবাংলার বাঙালিরা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছেন, তাদেরকে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি। তাই সিপিএমরা একত্রিত হয়ে তারা বলছেন যে এই বর্বরোচিত কাজ করা চলবে না। বিজেপি এবং আরএসএসকে এর পুরো জবাব দিতে হবে। সিপিএম নেতৃত্ব এও জানিয়েছেন যে আজকে বাঙালিরা পশ্চিমবাংলা থেকে যখন অন্য রাজ্যে যাচ্ছে, বাঙালিদেরকে তাদেরকে আটকে রাখা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। তারা হেনস্থা করা এবং আটকে রাখা চলবে না। পরবর্তীকালে তারা আরও তীব্র আন্দোলনের দিকে যাবে। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। নদিয়ার তেহট্টে সিপিএমের প্রতিবাদ সভা। সিপিএম শূন্য থেকে ওঠার চেষ্টা করছে, তাই বারবার কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে নানান কারণে তারা প্রতিবাদ জানাচ্ছে। আজ তেমনি নদিয়ার তেহট্টের হাউলিয়া মোড়ে সিপিএমের প্রতিবাদ সভায় সামিল হল তেহট্ট এরিয়া কমিটির সমস্ত নেতা ও কর্মী সমর্থকগণ। এই মিছিল থেকে সিপিএম কর্মীরা ও সিপিএম নেতৃত্ব তারা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে সমানভাবে দোষী করলেন। কেন্দ্র সরকার বিজেপিকে তারা বললেন যে পশ্চিম বাংলা থেকে বিজেপি শাসিত যে রাজ্যে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছে, তাদের বাংলাদেশি তকমা দিয়ে তাদের হেনস্থা করা হচ্ছে। তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। বাংলাভাষী হলেই বাংলাদেশি, এই ফরমান মানি না। বাংলাদেশি খোঁজার নামে দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের হেনস্থা করছেন বিজেপি ও আরএসএস। এর জবাব তাদের দিতে হবে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। তুলে নিয়ে আসা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে আপনার ঢাকাতে নামিয়ে দিয়ে আসা হয়েছে, তারপরে আবার নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে। কথা বলছে বলে আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার, আমাদের পার্টির বক্তব্যটা খুব পরিষ্কার। আজকে 2025 সাল আর কয়েক মাসের মধ্যে অব্যাহতি যাওয়ার এই বছর অব্যাহতির পরপরই হচ্ছে আপনার ভোট। এখন এই ভোটে আপনি সবকিছু ভুলে গেছেন। আপনার গত ভোটে বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চাই, বাংলা হারে হারে টের পেয়েছে নিজের মেয়েকে পুনরায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে।